আমি বসে ঢাকার আগারগাঁয়ের বন ভবন মিলনায়তনে চলছিল স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের নিয়ে একটি সভা। অনুষ্ঠানের শেষ দিকে হঠাৎ দেখা দেয় উত্তেজনা। আপনার পরিচয়টা বলবেন, পরিচয় বলবেন, আপনার পরিচয় কি ভাই বলুন তো। আপনি কে? আপনি কে? আপনার পরিচয়? আপনি কে এখানে কথা বলতেছেন কেন? কে আপনি? আপনি কে? পরিচয় দিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এই রুচি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যাবে গালিগালাজ করে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কি এখানে বৈষম্য বিরোধী ছাত্রকে গালি দিতে বলে? যাকে ঘিরে এই উত্তেজনা তার নাম ইব্রাহিম নীরব। জুলাই গণ অভ্যুত্থানের সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক ছিলেন তিনি। অনুষ্ঠানের প্রধান অতিথি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান চলে যাওয়ার পর নিজেই মঞ্চে উঠে ডায়াসে গিয়ে বক্তৃতা শুরু করেন তিনি। প্রধান অতিথির বক্তব্যের পরে বক্তব্য দেওয়া যেহেতু উচিত না, আমি আমার আইডেন্টি ইউজ করতে চাই না, এখন আমার আইডেন্টি ইউজ করে আমার বক্তব্য দিতে হচ্ছে। তবে বক্তব্য শুরুর কয়েক সেকেন্ডের মধ্যেই মাইক বন্ধ করে দেয়া হয়। এতেই উত্তেজিত হয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করেন নীরব। আমি বসে নীরবের এই আচরণে মিলনায়তন জুড়ে শুরু হয় সমালোচনা। তবে এরপরও নীরবের গালাগালি চলতেই থাকে। আপনার পরিচয়টা বলবেন, পরিচয় বলবেন, আপনার পরিচয় কি ভাই বলুন তো। আপনি কে? আপনি কে? আপনার পরিচয়? আপনি কে এখানে কথা বলতেছেন কেন? কে আপনি? আপনি কে? পরিচয় দিতে এক পর্যায়ে সমন্বয়ক নীরবকে টেনে মঞ্চ থেকে নামিয়ে দেন আয়োজকরা। নিচে নামার পরও চিৎকার চেঁচামেচি করতেই থাকেন সাবেক এই সমন্বয়ক। এক পর্যায়ে কয়েকজন ব্যক্তি তাকে ধাক্কা মেরে বের করে দেন। এরপর বাইরে এসে অনুষ্ঠানে আসলে কি বলতে চেয়েছিলেন তা তুলে ধরেন ইব্রাহিম নীরব। সেটার জন্য আমি বলতে চাইছিলাম দেখায়নি। আমার সর্বশেষ দাবি ছিল যে এই বন অধিদপ্তর এবং পরিবেশ মন্ত্রণালয় এখনো আওয়ামী লীগের চিহ্নিত দালালরা বসে আছে। তাদেরকে কেন আমরা বারবার ডকুমেন্ট সহকারে প্রমাণ দেওয়ার পরও তাদেরকে কেন অপসারণ করা হয়নি? এই ছিল আমার তিনটা দাবি। আমি এই তিনটা দাবি বলার জন্য 2 মিনিট সময় চেয়েছিলাম। এটার জন্য আমাকে 15 মিনিট দাঁড়িয়ে থাকতে হয়েছে, তারপর আমাকে সেশনটা দেওয়া হলো না। আমি তো আমার আইডেন্টি ইউজ করবো না। আমি এখানে গ্রিন বিক্রমপুর ফাউন্ডেশনের আহ্বায়ক হিসেবে এসেছি। আমি ইব্রাহিম নীরব, গ্রিন বিক্রমপুর ফাউন্ডেশনের আহ্বায়ক। আমার একই জায়গায় ছিল। গত শনিবার ঘটে যাওয়া এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সমন্বয়ক পরিচয়ধারী নীরবের এই আচরণ নিয়ে চলছে ব্যাপক সমালোচনা। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।